রাব্বি, আপনাদের সাথে নাস্তা করতে আসলাম। কি নাম আপনার? তানভীর। আপনার কি নাম? আনিস। নেন, আপনাদের সাথে বিকেলে নাস্তা করতে আসলাম। আমার নাম আব্দুল খালেক, আমি এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাংলা কলেজ ফার্স্ট ইয়ার আসলাম। ভেরি গুড। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল হক। ওবায়দুল হক ভাই, কোথায় পড়াশোনা? বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ। আপনি? আসসালামু আলাইকুম। আপনি টিচার? ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট, আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্ট? ইসলামিক স্টাডিজ। ভেরি গুড। আপনার? আবার হাফেজ। হ্যাঁ, ভেরি গুড। আপনার কি নাম? বাংলা কলেজ। আমরা কথা বলতেছি আমাদের বার্ড অন্ধ স্কুল, অন্ধদের জন্য চিকিৎসা, পড়াশোনা, এডুকেশন সবকিছু একজন মহান মানুষ ব্যবস্থা করেছে। আমাদের দুনিয়াতে অনেক শিল্পপতি, অনেক ব্যবসায়ী, অনেক প্রতিষ্ঠিত মানুষ যাদের চোখ রয়েছে, কিন্তু বলে না হায়রে কপাল মন্দ, চোখ থাকিয়া অন্ধ। চোখ থাকলেও মানবতার জন্য, দেশের জন্য, সৃষ্টিকুলের জন্য কিছু করার মানসিকতা নেই। এই মানুষটি আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য উদাহরণ, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এই দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি বার্ডো, এই প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে পরিচিত। এই প্রতিষ্ঠানটি মিরপুরের রূপনগর অবস্থিত। এটা আমাদের গত 15 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী সাহেব আসছেন, একটা ফ্লোর ওনাদের অর্থায়নে করে দিয়েছেন। 3 তলার একটা ফ্লোরের সমস্ত ডেকোরেশন জাপান এম্বাসি করে দিয়েছেন। বিভিন্ন সমাজসেবী মানুষের অর্থায়নে এই প্রতিষ্ঠানটি চলে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এই বার্ডোতে এসছেন। তো আমার নাম হচ্ছে সাইদুল হক, আমি বার্ডোর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আপনারা শুনে খুশি হবেন যে আমাকে সরকার 21 পদকে ভূষিত করেছে সমাজসেবা কাজের স্বীকৃতি স্বরূপ। সেজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা বার্ডোর পক্ষ থেকে একটি চক্ষু হাসপাতাল চালাচ্ছি, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চালাচ্ছি। আপনারা জানেন যে আবাসিকভাবে একটি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এখানে। এই দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে 60 জন ছাত্র রয়েছে। এখানে একটি ব্রেল প্রেস রয়েছে, একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে এখানে একটি ব্রেল প্রেস, এবং বললাম যেটা যে চক্ষু হাসপাতাল রয়েছে। আমরা এই ঢাকা ছাড়াও ঢাকার বাইরে প্রায় আরো 15টি জেলায় আমরা সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা, তাদের কর্মসংস্থানে সমৃদ্ধ করা এবং তাদের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করা। তারা যাতে সমাজে মূল স্রোতধারা সম্পৃক্ত করতে পারে, সমাজে তারা যাতে কন্ট্রিবিউট করতে পারে, সেই লক্ষ্যে বার্ডো কাজ করছে। বার্ডো আজকে প্রায় 34 বছর যাবৎ কাজ করছে এবং সমাজে যারা আছেন তাদের সহায়তায় কাজ করছে। আমরা সমাজের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনি পড়াশোনা করছেন কোথা থেকে? আমি এডুকেশন নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার্স এবং বিএড করেছি। পরবর্তীতে আমি মতিঝিল TNT কলেজের টিচার ছিলাম এবং তারও পরে আমি যেটাকে বলে সরকারের একটি প্রতিষ্ঠান আছে জাতীয় বীর শিক্ষা কেন্দ্র, সেখানে আমি শিক্ষকতা করেছি। আমি অশোকা ফেলোশিপ পেয়েছি 1994-এ। আমি রাইনহার্ড মুন ফেলোশিপ পেয়েছি জার্মান থেকে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি রবার্ট এস ম্যাকনামারা ফেলোশিপ পেয়েছি। এবং সবশেষ যেটা বললাম যে সরকার 21 পদকে ভূষিত করেছে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ। আমরা সত্যি আবেগ আকুল্য। আমরা এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে
জনকল্যাণে, সমাজ কল্যাণে দীর্ঘ সময় কিছু কাজ করে থাকে। আজ ওনার সামনে এসে আমাদের সকল কাজকে মূল্যায়ন মনে হয় যে আমরা আসলে যাই করছি, আমাদের শক্তি সামর্থ্য আল্লাহ হাত পা চোখ সবকিছু দিয়েছে, আমরা শুধুমাত্র চেষ্টা করছি। 21 পদক কেন, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার যদি ওনাকে দেওয়া হয়, তবুও ওনার যেই চিন্তা চেতনা, উনি যে ওনার দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মানুষের দৃষ্টি খোলার জন্য যে কাজটি করেছেন, এটা কোনো অ্যাওয়ার্ডে ভূষিত করে সম্মানিত করা যাবে না। প্রিয় দেশবাসী, আমরা এসেছি সামান্য বিকেলবেলা তাদের সাথে নাস্তা শেয়ার করার জন্য। আজকে এসে অনেক কিছু আসলে নিজের মনে ধারণ করে নিলাম, বিবেকে ধারণ করে নিলাম। আমরা আসলে আমাদের জীবনে সকল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু যদি না করি, আমরা আসলে জীবন করব না। আমরা সমাজের সকল শ্রেণীর সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের সৎ আয়ের কিছু অংশ যদি আমরা ব্যয় করি, আমরা দিন দুনিয়ায় উভয়ের ক্ষেত্রে আমরা কল্যাণ নিয়ে যাব। এখানে কোরআনে হাফেজ হচ্ছে, এখানে কম্পিউটার শেখানো হচ্ছে, এখানে একাডেমিক শিক্ষিত করা হচ্ছে, এখান থেকে পড়াশোনা করে চাকরি করছে। আপনারা দেখেছেন বাংলা কলেজে কয়েকজন শিক্ষার্থী রয়েছে, এখানে স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। আমি এটুক বলবো, আমি সুস্থ সবল হয়েও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে সুযোগ পাইনি, আল্লাহ ওনাকে সুযোগ দিয়েছে। অর্থাৎ আল্লাহ ওনাকে শুধুমাত্র দৃষ্টি না দিলেও আল্লাহ ওনাকে সকল দিকে পরিপূর্ণ দিয়েছেন। আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ কাকে কিভাবে দিবেন করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা এনাদের পাশে থাকতে পারি। ব্রাডো গুগলে চার্জ দিলে পাওয়া যাবে আমাদের মিরপুর। আমরা ওনাদের ডিটেলসটা দিয়ে দেব, আপনারা ওনাদের পাশে মানব কল্যাণে ওনাদের সাথে সহায়তা করতে পারেন। এই এতিম, অনাথ, দৃষ্টি প্রতিবন্ধী ছেলেদের পাশে আপনারা থাকতে পারবেন। ধন্যবাদ। একালেক চ্যারিটি ফাউন্ডেশন থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই মিরপুর ব্রাডো ন্যাশনাল থেকে, ব্রাডো চক্ষু হসপিটাল থেকে আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।